ছিল যার নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার লাশটা, তার রূহটা, তার জীবনটা এই দুনিয়ায় কবজ হয় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোথাও মৃত্যুবরণ করেন নাই, তিনি মৃত্যুবরণ করেছেন চতুর্থ আকাশে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে থাকবে, তার লাশটা তুমি চতুর্থ আসমান থেকে কবজ করবা, তার রূহটা তুমি চতুর্থ আসমান থেকে কবজ করবা। আল্লাহ তাআলাকে মালাকুল মউত বলে, আল্লাহ, তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম তো, ও আল্লাহ, দুনিয়াতে চতুর্থ আসমানে কোথায় পাবো? আল্লাহ বলে, আজরাইল, না না না, কোনো কথা না, যাও যাও, চলে যাও চতুর্থ আসমানে, যায় দেখো হযরত ইদ্রিস নবী আছে, সেখান থেকে তার লাশটা তুমি কবজ করো, জানটা তুমি কবজ করো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ফেরেশতার সাথে অনেক বন্ধুত্ব হয়ে গিয়েছিল। যাওয়ার পরে হযরত ইদ্রিস নবী ওই ফেরেশতাকে বলেছিল, ফেরেশতা, আমাকে তুমি একটু আসমানটাকে ঘুরে দেখো, আমি আসমানটা ঘুরে দেখতে চাই। ওই ফেরেশতা হযরত ইদ্রিস নবীকে আসমান ঘুরে দেখাচ্ছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যখন চলে গেল, মালাকুল মউতকে দেখা যায়। মালাকুল মউত দুনিয়ার দিকে আসতেছে, দুনিয়ার দিকে আসতেছে। হযরত ইদ্রিস নবী আর একজন ফেরেশতা যখন চতুর্থ আসমান ঘুরতেছে, ওই ফেরেশতা মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, কোথায় যান গো মালাকুল মউত? মালাকুল মউত বলে, চতুর্থ আসমানে নাকি হযরত ইদ্রিস নবী আছে, আল্লাহ তাআলা তার রূহটা কবজ করতে বলেছে। এবার ওই ফেরেশতা বলে, ও মালাকুল মউত, এই যে ইনি হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনটা, তার লাশটা তুমি কবজ করে ফেলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত মালাকুল মউত রূহটা কবজ করলেন চতুর্থ আসমানে। এজন্য বাবাজিরা, যার মরণ যেখানে এসে যাবে চতুর্থ আসমানে আর পঞ্চম আসমানে নাই, মাটির নিচে আর উপরে নাই, যেখানে যে থাকবে তাকে সেইখানে মৃত্যুবরণ করতে হবে।